প্রিয় দর্শক, আমি আজকে পাহাড়ে চলে আসলাম পাহাড়ের প্রকৃতি এবং পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। তাহলে চলুন আপনারাও আমার সাথে পাহাড়ের প্রকৃতি দেখে আসুন এক নজরে। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ দেখার মজাটাই আলাদা। অনেক সৌন্দর্য পাহাড়। পাহাড়ে অনেক পর্যটক এখানে চলে আসে। চট্টগ্রাম উত্তর লেকচেরি এখানে চলে আসে। আপনারা জানেন চট্টগ্রাম নগরী হলো পাহাড় সমুদ্রে ঘেরা, অনেক সৌন্দর্য। এই পাহাড় যেটা দেখতেছেন, এই পাহাড়ে উঠলে আপনি পুরা চট্টগ্রাম শহর দেখতে পারবেন কিংবা সমুদ্র উপভোগ করতে পারবেন পাহাড়ে উঠে। আপনারা অবশ্যই এখানে চলে আসবেন উত্তর লেকসিটিতে চট্টগ্রাম। আসাটা বড় কথা নয়, সবসময় নজর রাখবেন, কারণ পাহাড়ের প্রকৃতি দেখতে এসে অনেক সময় আপনারা বিষধর সাপের কবলেও পড়তে পারেন। দেখতেছেন এখানে কলা বাগান কিংবা বিভিন্ন রকমের বৃক্ষ এখানে আছে, কিংবা এই মেঘগুলা পাহাড়ের সাথে হেলান দিয়ে আছে, দেখা অনেকটাই সৌন্দর্য লাগে। আমি সবসময় চলে আসি পাহাড়ে ভিডিও তৈরি করার জন্য, কিংবা আপনাদেরকে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ কিংবা প্রকৃতি নিয়ে আমি ভিডিও তৈরি করি। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখতেছেন এখানে যে সড়কটা উঁচু নিচু সড়ক, কিংবা আমি এখন নিজ দিকে হেঁটে যাচ্ছি পাহাড়ের উপরে থেকেও, কিন্তু আমি পাহাড়ের ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি। এই যে দেখতেছেন এখানে বিভিন্ন রকমের বৃক্ষ লাগানি শুরু হয়ে গেছে। এটা হলো এশিয়ান ইউনিভার্সিটির আন্ডারে এই যে পাহাড়টা। এশিয়ান ইউনিভার্সিটির পক্ষ থেকে এখানে এই যে দেখা যাচ্ছে একটা ক্যাম্প করেছে, এখানে আনসারেরা থাকে, কিংবা এখানে গাছপালা লাগাচ্ছে, ফলাদি গাছ লাগাচ্ছে, বিভিন্ন রকমের ঔষধি গাছ লাগাচ্ছে। তাই আপনারা সবসময় পাহাড়ে চলে আসবেন আর চোখ কান খোলা রাখবেন। দেখতেছেন এখানে ঝাড় জংলা কিংবা সবুজ আনায়ন হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এখানে যখন এই পাতা কালারে কিন্তু কিছু সাপ আছে, অনেক সময় এখানে বসে থাকে। কিংবা আপনি যখন ফটো কিংবা সেলফি উঠানোর জন্য যাবেন, তখন কিন্তু হয়তো আপনাকে এই দংশন করতে পারে। তাই সব সময় চলাচল করতে খুব সতর্কভাবে আপনারা চলাচল করবেন। এই যে দাঁড় জংলা, সব এখানে দাঁড় জংলা বনে ঘেরা, কিংবা পাশে দিয়ে একটা পথ, এই পথ দিয়ে যাওয়ার সময় কিংবা রাত্রির বেলা কিংবা অনেক সময় দিনের বেলাও এখানে বিষধর সাপের আনাগোনা দেখা যায়। তাই আপনারা সব সময় সতর্ক থাকবেন, সতর্কভাবে আপনারা এই পাহাড়ে আরোহণ করবেন কিংবা চলাচল করবেন। দেখতেছেন এখানে সৌন্দর্যের কোনো শেষ নাই, অনেক সুন্দর। যেমন এই দাঁড় জংলার ভিতরে সজারু, অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে হরিণের দেখাও মিলে, কারণ এখানে হরিণ আছে। কিংবা কোনো বড় বাঘ নাই, বাঘের দেখা পাই নাই, বাঘ এখানে দেখি নাই। কিন্তু এখানে যখন ঝাড় জংলা ভরা থাকে, যেখানে ঝাড় জংলা আছে গাছপালা আছে, সেখানে কিন্তু হরিণও থাকে। তাই প্রিয় দর্শক, আপনারা সব সময় আমার এই ভিডিওগুলো দেখবেন, কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বিভিন্ন রকমের ফলাদি গাছ এখানে রোপণ করা হয়, কিংবা পাহাড়ি এলাকায় যথেষ্ট পরিমাণের ঔষধি গাছও আছে। এখানে দেখতেছেন নারকেল গাছ, যেমন এই জামরুল গাছ, আম গাছ, বিভিন্ন রকমের গাছপালা এখানে আছে। দেখার মজাটাই আলাদা। আপনারা চলে আসবেন এখানে চট্টগ্রাম উত্তর লেকচেরি। এখানে চলে আসলে আপনারা অবশ্যই পাহাড়ের প্রকৃতি দেখতে পারবেন, কিংবা পাহাড়ের মনোরম পরিবেশ অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন। দেখতেছেন এখানে রোডটা ফাঁকা। আমি এখন নিচ দিকে নামতেছি, কিন্তু পাহাড়ের উপর থেকে নিচে নামতেছি। দেখতেছেন এখানে আমি নিচে নামতেছি। এই যে এখানে কচু চাষ করা হয়েছে, এগুলা ছড়া কচু বলা হয়। এখানে চাষাবাদ করা হয়েছে, সুন্দরভাবে এগুলা উঠেছে, কারণ পাহাড়ে বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করা হয়। আমি আপনাদেরকে ভিডিওগুলা দিচ্ছি, আপনারাও পারেন আপনাদের খালি পরিত্যক্ত জায়গা যেখানে আছে সেখানে আপনারা চাষাবাদ করতে। তাহলে অবশ্যই আমরা যদি আমাদের খাদ্যের চাহিদা মিটাতে পারি, আমরা কিছু বাইরে বিক্রিও করতে পারি। বিক্রি করলে অবশ্যই আমরা লাভবান হব। ওইদিকে দেখতেছেন সেগুন গাছ। সেগুন গাছ অনেক মূল্যবান গাছ। এই গাছগুলা কিন্তু ফার্নিচারের জন্য খুবই ভালো। সেগুন গাছ, নারকেল গাছ, কিংবা এখানে সম্পূর্ণ প্লট করা হয়েছে, বিভিন্ন প্লটের ভিতরে এই সবুজ গাছপালা লাগিয়ে রেখেছে। নারকেল গাছ, কাঁঠাল গাছ, এইভাবে সম্পূর্ণ ফলাদি গাছ এখানে রোপণ করা হয়েছে। এখানে দেখতেছেন এগুলো হলো ধনিচা গাছ। এই গাছগুলা থেকে কিন্তু পাট লওয়া যায়, এগুলা খড়ির জন্য ব্যবহৃত হয়। অনেক সৌন্দর্য গাছগুলা দেখতে, কারণ এখানে অনেক পর্যটকেরা এসে এখানে
এই সেলফি তোলে কিংবা এই সৌন্দর্যগুলা তারা উপভোগ করে। দেখতেছেন এখানে আকাশে মেঘ, যখন পাহাড়ি যখন বর্ষা হয় তখন পাহাড়ের কিছু পানি নামে দেখতেছেন এখানে রোডটা পানি গড়াইতেছে। এগুলা কিন্তু ঝর্ণা পানি, এগুলা পাহাড়ের গামানো পানি এখানে রোড দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে দেখতেছেন এখানে পাহাড়ি কলা, যথেষ্ট পরিমাণ কলা চাষাবাদ হয় কিংবা এগুলো এখন বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। যেমন দেখতেছেন কলার মোচাগুলা, এই মোচাগুলো কিন্তু বিক্রি হয়, কলার মোচাগুলো বিক্রি হয়। এই কলার মোচা তারা বিক্রি করবে কিংবা এই যে দেখতেছেন কলা গাছের আটি, কিন্তু কলা গাছের আটি যারা খায় তাদের অবশ্যই কিডনির রোগের জন্য অনেক উপকৃত। তাই আপনারা কলা গাছের আটিও খাবার জন্য চেষ্টা করবেন। ডাক্তারেরা বলে, ডাক্তারদের পরামর্শ কলা কিংবা কলার মোচা, কলার আটি এগুলা খেলে। দেখতেছেন এখানে পাশে দিয়ে কলা বাগান, এটা হলো কলা বাগান। পাহাড়ি এলাকায় বিভিন্ন রকমের কৃষি পণ্য আছে কিংবা ঔষধি গাছ আছে, তাই পাহাড়ের কোনো শেষ নাই। পাহাড়ে আসলে আপনি বিভিন্ন রকমের ঔষধি গাছ পাবেন। তাই আর দেরি নয়, আপনারা চলে আসবেন পাহাড়ের মনোরম পরিবেশ দেখার জন্য। পাহাড়ের মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দেখা মজাটাই আলাদা। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন উত্তর লেক সিটি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।